এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী একটি কৃষকের মাঠে। হলিধানী ইউনিয়নের জাহেদ আলীর ছেলে আব্দুর রহিম প্রধান তিনি একটি তরমুজের চাষ করেছেন। আসলে এটা অসময়ের চাষ। উপজেলা থেকে আমার উদ্বুদ্ধ করেছে আর কি চাষ করার জন্য তরমুজের। যদিও বা এখন বাংলাদেশে কোথাও এই চাষটি নেই, তিনি উদ্যোক্তা হয়ে এই তরমুজের চাষটি করেছে। দর্শক, এখন আমরা ঠিক সেই মাঠে অবস্থান করছি। তিনি এই জমিতে তরমুজের চাষ করেছেন, সেটা হলো ব্ল্যাক ডায়মন্ড জাতের তরমুজ, যা ভারতীয় হাইব্রিড জাতের এই বীজটি। এখন করেছি আপনার এটা বিলাক ডায়মন্ড, হাইব্রিড জাত বিলাক ডায়মন্ড। এখানে তিনি যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে তিনি 1 একর 2 শতক জমিতে এই তরমুজের চাষ করেছেন, যা একটি বছরে 3 বার এই তরমুজের চাষ করতে পারেন। যা প্রথমত আমরা শুনেছি যে ওয়ান্ডার জাতের তরমুজ, তারপরে তিনি বাংলালিং জাতের তরমুজ, এবং এখন বর্তমানে যে তরমুজের চাষটি করেছেন সেটি হলো ব্ল্যাক ডায়মন্ড জাতের তরমুজ। যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছা, এই মাছা তৈরি করতে তার খরচ হয়েছে 1 একর 2 শতক জমিতে প্রায় 80,000 টাকা খরচ হয়েছে। ইন টোটাল মনে করেন 80,000 টাকার মতো খরচ হবে। তিনি এই জমি থেকে এই তরমুজের ফল বিক্রি করবেন প্রায় 2 লক্ষ টাকা। তার মানে প্রতি মন 1,000 টাকা করে তিনি বিক্রি করবেন ব্যাপারীদের কাছে। তিনি আমাদের জানিয়েছেন যে এই 1 একর 2 শতক জমির মধ্যে প্রায় 200 মন তরমুজ তিনি বিক্রি করতে পারবেন। আশা করি 200 মনের বেশি হবে, তবে আমি যে বাচ্চা দিয়ে আমার 200 মন ঠিকলে আলহামদুলিল্লাহ, আমার আর দরকার নাই আর কি। যে আসলে কি পরিমাণ তরমুজ ধরেছে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রচুর পরিমাণ তরমুজ ধরেছে, যা এই তরমুজ জাতটি হলো ব্ল্যাক ডায়মন্ড জাতের তরমুজ, যা এক একটা তরমুজের ওজন 3 থেকে 5 কেজি পর্যন্ত এক একটা তরমুজের ওজন। এই চাষটা করতে তাদের 75 দিন সময় লাগে, অর্থাৎ 2.5 মাস, 2 মাস 15 দিন হলেই তারা এই তরমুজটি বিক্রি করতে পারেন। এখানে প্রায় 5 বছর যাবত এই তরমুজের চাষ করে আসছেন। আমরা তার কাছ থেকে জেনেছি যে আসলে তিনি যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে এখানে এই এলাকার আরো কৃষক যদি উদ্বুদ্ধ হয় তাহলে তাদের জন্য ভালো হবে এবং বেশি দামে বিক্রি করতে পারবেন। আমার সাথে যদি এইভাবে চাষই করে, চাষটা যদি এইভাবে আমার সাথে যদি সম্মিলিতভাবে করলে পরে আরো আমরা মালটা বেশি দামে বিক্রি করতে পারবো। কিন্তু এখন তো আমি একলা, ব্যাপারীদের আবার ডাইকে নিয়ে আসতে হয়। যখন আমার মাল বেশি থাকবে মাঠের ভিতরে, তখন ব্যাপারীরা আমার কাছে মধুর মাছের মতো আইসে আবার খুঁজে নেবে। তিনি এই বিষয়টি কিন্তু আমাদের জানিয়েছেন। এখানে আমরা যদি আরেকটু বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় চায়না ডিজিটাল পোকা মারা যে মেশিনগুলো, সেই মেশিনগুলো কিন্তু জমির মধ্যে তিনি রেখে দিয়েছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়না ডিজিটাল পোকা মারা মেশিন, এই মেশিনগুলো প্রায় জায়গায় তিনি দিয়ে রেখেছেন। এই ছিল আমার কাছে কৃষকের মাঠ থেকে সর্বশেষ সংবাদ।